হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, এখন আমি সবজি কাটতে বসে গেছি। তো আমি চান টান পুজো টুজো সব কিছু কমপ্লিট করে এখন সবজি কাটতে বসলাম। তো এখন থেকে আমার আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে শুক্রবার। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কি কি করি সারাদিন। আর এত পরিমাণে গরম পড়েছে, মানে কি বলবো। তো দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি আলু পটলের ঝোল, আর করেছি দেখো এখানে দুধ গরম হয়েছে, আর এখানে তোমাদের দুধটা দেখালাম, সরি। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আর করেছি করলা ভাজা করেছি। আর দেখো, এখন আমি রান্না বান্না করে এত পরিমাণে গরম লাগছে, দিনে যে আমি কতবার চান করছি কি বলবো। এখন পর্যন্ত 2বার চান হয়ে গেল। রান্না বান্না করে আমি এখন আবার চান করলাম, তো দেখতেই পাচ্ছ। আর এখন একটু মানে চুল টুল আঁচড়ালাম চান করে, এখন বসে আছি। বরমশাই খেতে আসেনি, তো বাইরে হাওয়া খাচ্ছি ফ্যানের। আর এখানে দেখো ওরা খেতেও চলে এসেছে, মিস্ত্রিটা আর আমার হাজবেন্ড দুজনে খাচ্ছে। আর কি বলবো, আজকে বরের কাজ আছে, তো বলছে আমি আগে খেয়ে নিই, তুমি পরে খেও, আর আমাকে যেতে হবে। হে গাইস, তো দেখো আমি চলে আসলাম বাড়ির পিছনে। এখানে আমি ডাটা বুনবো, এই যে ডাটার বিচি। তো চলো আমি ডাটা বুনি আমার জানলার নিচে। এই যে আমার চাকু ভেঙে গেল, দেখো উদলাতে উদলাতে। তো আমি ডাটা কুড়িয়ার বীজ বুনে এখন চলে আসলাম, ঠান্ডা খাবো, খুব গরম লেগে গেল। তো দেখো আমি ফ্রিজ থেকে বার করে নিচ্ছি। তো ওই গ্লাসেরটা খাবো, ওটা খাবো না। পাইপটা নিলাম ওখান থেকে, আর ওটার তো পাইপ থাকে না, ওই জন্য আর পাইপে করে খাবো। আর এত পরিমাণে গরম কি বলবো গো, তোমরা যদি আমাদের এদিকে আসতে তাহলে বুঝতে পারতে। এত পরিমাণে গরম, প্রচুর গরম। তো চলো খাই বাইরে বসে বসে। বাইরে কিন্তু একটু ঠান্ডা আছে, আমার ঘরের মধ্যে আরও গরম, বিছানার মধ্যে তো থাকাই যায় না। আমি তো নিচে বসে শুই, নিচে শুয়ে থাকি, নিচে শুয়ে থাকি সারাদিন। পাকা ঘরে মেঝের মধ্যে শুয়ে থাকি সারাদিন, এত গরম। তো দেখো এই প্যাকেটটা আর ছিঁড়ছেই না, যে পাইপটা বার করে তাড়াতাড়ি করে খাবো, এত পরিমাণে গরম লেগেছে। এটা কিন্তু আমি খাওয়া দাওয়ার পর খাচ্ছি, গাছ লাগালাম দেখলি তো। তো চলো খেয়ে নিই, তারপরে কি কি করি তোমরা দেখতে থাকো। আর এখন আমাদের দুপুরবেলা, তো কোনো বেশি আওয়াজ টাওয়াজ নেই মানুষজনের। আর একটু যদি বিকেল হয়, বিকেল পর্যন্ত কি বলবো, এত পরিমাণে গল্প মহিলাদের, মেয়ে মানুষের। তোমরা তো বুঝতেই পারছো কত পরিমাণে গল্প, 4টা মহিলা একসাথে থাকলে প্রচুর প্রচুর গল্প। তো এখন কিন্তু শান্ত আছে, এখন যে যার বাড়িতে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আর এখানে দেখো আমরা অন্ধকারের মধ্যে 2 কাকি ভাস্তি মিলে নিচে শুয়ে আছি, এত পরিমাণে গরম কি বললামই তো। ওই জন্য মেঝের মধ্যে শুয়ে আছি। তো ঘরে জানলা দরজা সব লাগিয়ে দিয়েছি, কারণ বাইরে থেকে রোদ্রুর তাপটা আসে তার জন্য। আমরা অন্ধকার আছি, অন্ধকার। কাকি বলতো হাই, টাটা কর, টাটা কর, কর টাটা কর না, কর। এখন বাজে বিকেল 5টা, আর এখন দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। সারাদিন এত রোদ এত গরম, এখন কিন্তু হাওয়া দিচ্ছে। আমরা এখন রাস্তা রাস্তায় হাঁটাহাঁটি করছি, হাওয়া খাচ্ছি। দেখো এখন কি সুন্দর ঠান্ডা ঠান্ডা, এরকম হাওয়া দিলে তো কোনো চিন্তাই নেই। দাদা না দিচ্ছে রে রাখি, এ হাওয়া দিচ্ছে। মন্দিরে যাবো, চ। মন্দিরে যাই, মন্দিরে কি করছে, কাজ হচ্ছে মনে হয়। হাই কর না, টাটা কর।
সেই টাইলস বসানো হচ্ছে, এই যে মন্দিরের কাজ হচ্ছে, টাইলসের কাজ হচ্ছে। এদিকে সূর্যটা এখনো বেলাটা ডুবে নাই, আকাশ পুরো কালো হয়ে গেল। বাবা রে বাবা, চারিদিকে প্রচুর পরিমাণে মেঘ ধরেছে, আজকে যা গরম। তো দেখো কালো আর কালো হয়ে গেছে। আর এই যে আমি বসে আছি এখন। আর আমি দেখো এখানে কি বলছে জানো তো, চলো গাইস আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওটাই বলছিলাম, কারণ আমার ভিডিওটা তো শেষই হয়নি, ওই জন্য ভয়েসটা কমাই দিয়েছি সাউন্ডটা। দেখো বন্ধুরা, ফাইনালি বৃষ্টি, ফাইনালি বৃষ্টি। আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। গরমের জীবন শেষ শেষ, আমি অনেক খুশি। বৃষ্টি হচ্ছে, আমি অনেক খুশি। দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো ফাইনালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর আমি না টব অর্ডার দিয়েছিলাম, ফুলের টব, তো চলে এসেছে আজকে। আর কয়টা তোমাদের বলে দিই, 6টা টব। তো দেখো বেশি বড় না, ছোট ছোটই আছে। তো এটার প্রাইস নিয়েছে 176 টাকা। হ্যাঁ, 176 টাকায় নিয়েছে। তো বেশি দাম নেই, প্লাস্টিকের তো ওই জন্য। তো দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে হাইট, 1 বিত্তার মতো। তো দেখো এই 6টা টব এই কালারটাই ছিল, এগুলার টবের কোনো কালার ছিল না। তো আমি এটা অর্ডার করেছি মিশো থেকে। মিশো আর ফ্লিপকার্ট, এই দুইটা জিনিস থেকেই আমি অর্ডার করি, বাট এখন শুধু মিশো থেকেই অর্ডার করি আর কি। তো দেখো এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে, ওখানে ফুটো করতে হবে। আর টবের মধ্যে গাছ লাগালে ফুটো না করলে কিন্তু হবে না, ফুটো কিন্তু করতেই হবে। তো চলো রেখে দিই, কালকে আমি গাছগুলা বসাবো, জবা ফুলের চারা বসাবো। তো দেখো এখন আমি রান্না করব চিকেন। তো চিকেনে সব কিছু ম্যারিনেশন করে নিয়েছি। এদিকে দেখো কড়া গরম হয়ে গেছে, শুধু জিরা ফোড়ন দিয়েছি, আর কিছু ফোড়ন দিব না। আর করব রুটি, রাত্রেবেলা চিকেন দিয়ে রুটি। সকালে তো দেখলে বাজার করতে দেরি হয়ে গেল বড়মশাইয়ের, ওই জন্য আর কি যায়নি বাজারে, 9টা বেজে গেছিলো। তাই আলু পটলের ঝোল করেছিলাম, দেখলেই তো। আর এখন আমি অল্প একটু মাংস এনেছি, কারণ কালকে হচ্ছে শনিবার, তো ওই জন্য আর কি। আজকে কিন্তু শুক্রবার, এটা শুক্রবারের ব্লগ। তো দেখো রুটি আর চিকেন আমার রেডি হয়ে গেছে। তো আমরা এখন খেতে বসে গেছি, বড়মশাইকে যে থালের মধ্যে দিয়ে দিয়েছি, আর খেতে বসে গেছি ও। আর এই যে পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছি, আর ভেন্ডি ভাজা আছে, আর আছে বরবটি ভাজা। এগুলো অল্প করে ভাজা করলাম। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা, বাই।